প্রিয় ভক্ত, এই সেই বৃন্দাবনের অতি দুর্লভ কালিয়া দমন লীলার স্থল। সেই 5000 বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে এই কালিয়াদহর পাশেই গোচরণ করছিল। তখন সখারা গিয়ে কৃষ্ণের কাছে বলছিল, কানহাইয়া, যমুনার সমস্ত জল কালিয়ানাগ বিষাক্ত করেছে, তো তুমি কালিয়াকে দণ্ড দাও। তখন শ্যামসুন্দর কৃষ্ণ ঠিক এই স্থানে এসে তার হলুদ কালারের ধুতিটাকে বেঁধে কোমরে ভালো করে কৃষ্ণ তার কোমরে বাঁশি রেখে এই কদম গাছে উঠেছিল। এই সেই 5000 বছর পুরানো কদম বৃক্ষ আজও রয়েছে। এই গাছটিতে শ্যামসুন্দর কৃষ্ণ উঠেছিল এবং এই গাছের একদম উপরে গিয়ে কৃষ্ণ গাছের উপর থেকে যমুনায় লাফ দিয়েছিল, যমুনার জলে। আর যমুনায় বাস করত কালিয়া। তখন যমুনায় গিয়ে ভগবান অনেক জোরে জোরে আওয়াজ করছিল, আর কালিয়া সর্পের কর্ণে ওই আওয়াজ পৌঁছেছিল। আর তখন কালিয়া অনেক ক্রোধান্বিত হয়ে ভগবান কৃষ্ণের উপরে আক্রমণ করেছিল। ভগবানকে এভাবে পেঁচিয়ে রেখেছিল কালিয়া। তো শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমে কালিয়া নাকের সঙ্গে ক্রিয়া করছিল না। কৃষ্ণ তখনই কালিয়াকে দণ্ড দেবে যখন ব্রজবাসীরা সকলে এই স্থানে এসে পৌঁছে যায়। কেননা কৃষ্ণ যখন তার লীলা শুরু করবে তখন যদি ব্রজবাসীরা সকলে থাকে তখন ব্রজবাসীরা আনন্দ পাবে। তো প্রথমে সখারা এবং গোপিকারা ভয় পেয়েছিল যে কৃষ্ণর এবার কি হবে, কালিয়ার হাত থেকে কৃষ্ণকে কে রক্ষা করবে। যখন এভাবে মা যশোদা এসে অজ্ঞান হয়ে পড়েছিল এই স্থানে, আর তখন বলরাম বলেছিল, কৃষ্ণ তুমি এখন তোমার লীলাকে বন্ধ করে কালিয়াকে দণ্ড দাও, এরা তো আর জানে না তুমি পরম পুরুষোত্তম, আমি তো জানি। তখন কৃষ্ণ তার দিব্য শরীরের আকারকে বৃদ্ধি করেছিল। কালিয়া সর্প আর কৃষ্ণকে ধরে রাখতে পারেনি। কালিয়া কৃষ্ণকে তখন ছেড়ে দিয়েছিল, কেননা কালিয়া তখন আর কৃষ্ণকে ধরে রাখার মতন শক্তি ছিল না। কৃষ্ণ তখন তার শক্তিকে প্রয়োগ করেছিল। তো তখন গোবিন্দ কালিয়া সর্পের মস্তকের উপরে উঠে নৃত্য করেছিল। আর একটি কৃষ্ণের পদ আঘাতে কালিয়া প্রাণ প্রায় যায়। কালিয়া সর্পের মুখ থেকে রক্ত বমি হচ্ছিল, কেননা ভগবান তখন তাকে দণ্ড দিয়েছিল। এভাবে কালিয়া যখন দেখলো যে আর কোনো বাঁচার উপায় নেই, কালিয়া পুরা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে তখন। আর সেই সময় কালিয়া নাকের যে পত্নীরা তারা ছিল ভগবানের ভক্ত। তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে ভগবান তুমি কালিয়াকে ক্ষমা করে দাও। অনেকভাবে ভগবানের প্রার্থনা করেছিল। তখন ভগবান তার ভক্তের প্রার্থনা শুনে কালিয়াকে ছেড়ে দিয়েছিল। আর কালিয়াকে বলেছিল, তুমি আর এই যমুনায় থাকতে পারবে না, যমুনাকে পরিত্যাগ করে সমুদ্রে চলে যাও। আর তখন কালিয়া ভয়ভীত ছিল, যদি সমুদ্রে চলে যায় তাহলে গরুড়দেব তাকে আহার করবে। কিন্তু কৃষ্ণ সেটা বুঝতে পেরেছে, কেননা কৃষ্ণ হলো অন্তর্যামী, সকলের হৃদয়ের কথা জানে। কৃষ্ণ বলল, কালিয়া তুমি চিন্তা করো না, যেহেতু তোমার মস্তকের উপরে আমার চরণ চিহ্ন রয়েছে তাই গরুর আর তোমাকে আহার করবে না আমার চরণ চিহ্ন দেখে, কেননা গরুর তো ভগবানের ভক্ত, ভগবানের বাহন। তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ কালিয়াকে দণ্ড দিয়ে যমুনার জলকে আবার সে আগের মতন পরিষ্কার এবং স্বচ্ছ করেছিল, আর তার সখাদের গাভীদের আনন্দ প্রদান করেছিল। তো কৃষ্ণ ঠিক এই স্থানেই সেই কালিয়া দমন লীলা করেছে। আজ রয়েছে সেই ভূমি, সেই মধুর লীলাস্থল আজ রয়েছে। প্রিয় ভক্ত, এই সকল দুর্লভ স্থানকে দর্শন করলে সত্যি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি অনন্য ভক্তি প্রেম বৃদ্ধি হয়। যার ভগবানের প্রতি ভালোবাসা নেই তারও ভগবানের প্রতি প্রেম হবে, কেননা সে এটুকু বুঝতে পারবে যে কৃষ্ণ কত শক্তিশালী, কত মহান এবং কত দয়ালু। এরকম ভক্তকে কত আনন্দ দেয় এবং ভক্তকে রক্ষা করে। এই সেই বৃন্দাবনের মদন মোহন, দ্বাদশ আদিত্য টিলা। প্রিয় ভক্ত, এই মদন মোহনের এই স্থানে অনেক অনেক মধুর লীলা হয়েছে। সেই লীলা কথা এখন আমরা শ্রবণ করব। দেখুন, এই সেই মদন মোহন, এই স্থানে ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী তপস্যা করেছিল। শুধু তাই নয়, স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানীরও লীলা রয়েছে এই স্থানে। এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ওই পাহাড়ের উপরে যাব, মদন মোহনের টিলার উপরে। তো ওখানে যেতে যেতেই আমরা এখন সেই লীলা কথা শ্রবণ করব। তো বৃন্দাবনের এই মদন মোহনের এই স্থানটি অতি দুর্লভ এই কারণেই, কেননা স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী এই স্থানে ভজন করেছেন, মদন মোহনের সঙ্গে একসঙ্গে কথা বলেছেন। মদন মোহন স্বয়ং প্রকাশিত ছিল এই স্থানটিতে, এবং এখনো সনাতন গোস্বামীর সমাধি রয়েছে এই স্থানে। স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানী এই স্থানে কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য সূর্যদেবের পূজা করেছিল। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায় মথুরায়,
তখন রাধারানী আর গোপিকারা আকুল হয়ে কান্না করতে করতে পাগলিনীর মতন বৃন্দাবনের যমুনার ধারে মূর্ছিত হয়ে পড়ে থাকতো। রাধারানী বৃন্দাবনের যমুনার ধারে কদম বৃক্ষের নিচে অজ্ঞান হয়ে যেত কৃষ্ণ বিরহে। তো একবার এভাবে অজ্ঞান হওয়ার পরে ললিতা দেবী বলছিল, হে রাধে, তোমার মনে আছে আমরা সূর্যদেবের পূজা করেছিলাম, তো আমরা তারপরে কৃষ্ণকে লাভ করেছিলাম, চলো আমরা আবার সূর্যদেবের পূজা করি। তো তখন রাধারানী আর গোপিকারা এই স্থানে সূর্যদেবের পূজা করেছিল। আর যে সূর্যদেব রয়েছে উনি অনেক মহান ভক্ত, ব্রজলীলায় তার অনেকভাবে অংশগ্রহণ রয়েছে, বিভিন্নভাবে রাধারানী গোপিকাদের রক্ষা করেছে সূর্যদেব। কেননা যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে তারপরে গোপিকারা বিভিন্নভাবে বিপত্তির সম্মুখে পড়েছিল, আর সেই স্থান থেকে সূর্যদেব অনেকবার রক্ষা করেছিল বিভিন্ন গোপিকাকে। তো এভাবে রাধারানীর শ্রী চরণ চিহ্ন, চরণ ধুলি আজও রয়েছে বৃন্দাবনের এই মদনমোহনের এই স্থানে। এই স্থানকে বলা হয় দ্বাদশ আদিত্য টিলা। আর তারপরে এই মাত্র 500 বছর আগে সেই ব্রজের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে যখন মায়াপুরে লীলা করেছে নবদ্বীপ ধামে, তখন তিনি তার শুদ্ধ ভক্ত রূপ সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিল গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য, বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। তাই তো তার এক অনন্য ভক্ত মঞ্জুরি সনাতন গোস্বামী এই স্থানে ভজন করত, এই মদনমোহনের এই স্থানে। তো এই স্থান মদনমোহন নাম কেন হলো? না, সনাতন গোস্বামী এক বিগ্রহ পেয়েছিল, স্বয়ং সাক্ষাৎ ভগবানের বিগ্রহ, মদনমোহনের বিগ্রহ, আর ওই মদনমোহনের এই স্থানেই সেবা করত। প্রথমে এই স্থানে মন্দির ছিল না, কিন্তু সনাতন গোস্বামীর দিব্য ভজনের মাধ্যমে একবার এক ব্যাপারী যমুনা হয়ে যাচ্ছিল, আর তার সেই জাহাজ আটকে যায় বালুর সঙ্গে। আর তখন কেউ বলেছিল ওই স্থানে এক বাবাজি রয়েছে, সে অনেক দিব্য, তার কাছে গেলেই তোমার সমস্যা সমাধান হবে। আর তখন সে এসেছিল, আর সনাতন গোস্বামী বলেছিল তুমি মদনমোহনের কাছে প্রার্থনা করো। আর মদনমোহনের কাছে প্রার্থনা করে যাওয়ার পরেই সেই জাহাজ আবার চলতে শুরু করে। তারপরে সেই জাহাজের যা কিছু ব্যাপার হয়েছিল ওই টাকা দিয়ে এই স্থানে মদনমোহনের জন্য সুন্দর মন্দির বানিয়ে দেয়। এরকম লীলা রয়েছে এই স্থানে। যখন সনাতন গোস্বামী মদনমোহনের আরতি করত, আকাশ থেকে মণিমুক্ত এই নিচে পড়তো, আর স্বয়ং দেবতারা পুষ্প বৃষ্টি করত। সনাতন গোস্বামীর সেবার মাধ্যমে স্বয়ং মদনমোহন এই স্থানে বিরাজমান ছিল। আর একবার মহাদেবের এক ভক্ত মহাদেবের কাছে চেয়েছিল, এই জগতের সব থেকে অমূল্য রতন আমি চাই, সব থেকে দুর্লভ যে বস্তু রয়েছে। তো মহাদেব ওই ভক্তটিকে স্বপ্ন দিয়েছিল, যদি তোমাকে সব থেকে জগতের মূল্যবান বস্তু পেতে হয় তাহলে তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনের যমুনার ধারে সনাতন গোস্বামী নামে এক ভক্ত রয়েছে, তার কাছে যাও, তার কাছে এই জগতের মূল্যবান বস্তু রয়েছে। তো সনাতন গোস্বামী তার কিছুদিন আগে যমুনায় প্রাতকালে স্নান করতে গিয়ে একটি পরশমণি পেয়েছিল, আর ওই পরশমণিটি নিয়ে এসে একটি ডাস্টবিনের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল, যেখানে ফুল টুল ফেলে ময়লা ওখানে রেখে দিয়েছিল। কেননা ভক্তের কাছে প্রেমধন হলো কৃষ্ণ নাম, জাগতিক সম্পত্তি নয়। তো ওই পরশমণি সনাতন গোস্বামীর কাছে তেমন কোনো মূল্যই ছিল না, তিনি এভাবে ময়লার মধ্যে রেখে দিয়েছে। তো ওই মহাদেবের ভক্তটি মহাদেবের স্বপ্ন পেয়ে বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে এসেছিল যে হে মহারাজ, আমাকে মহাদেব পাঠিয়েছে, স্বপ্ন আদেশ দিয়েছে যে আপনার কাছে এই জগতের সব থেকে মূল্যবান বস্তু রয়েছে। সনাতন গোস্বামী চিন্তা করে দেখে, আরে আমি তো নিজেই ভিক্ষা করে খাই, আমার কাছে কি থাকতে পারে। তো মহাদেব যখন স্বপ্ন দিয়েছে এর তো কিছু কারণ হবে। তো তার কিছুক্ষণ পরে মনে পড়লো, ও একটি পরশমণি রয়েছে আমার কাছে, দেখো ওই ময়লার মধ্যে আমি ফেলে রেখেছি, ওখান থেকে তুলে নিয়ে যাও। তো তখন সেই ঝকমকে সেই পরশমণিকে পেয়ে ওই ভক্তটি আনন্দের সঙ্গে ফিরে যাচ্ছিল। আর যখন ফিরে যাচ্ছিল যেতে যেতে তার মনে হলো যে ভক্ত পরশমণিকে ডাস্টবিনের মধ্যে ফেলে রাখতে পারে ময়লার মধ্যে, তার কাছে এর থেকে আরো বেশি মূল্যবান জিনিস রয়েছে, আমাকে ঠকিয়েছে নিশ্চয়ই। তো আমি ফিরে যাব, ফিরে গিয়ে জিজ্ঞাসা করব যে এর থেকে মূল্যবান যে বস্তু রয়েছে সেই বস্তু আমি চাই। তো ওই ভক্তটি ফিরে এসেছে, তার মনে কৌতূহল হলো যে এই পরশমণি যদি এত মূল্যবানই হয় তাহলে ময়লার মধ্যে কেন ফেলে রাখবে। তো ফিরে এসে তিনি সনাতন গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছিল এর থেকে যে মূল্যবান বস্তু রয়েছে সেই বস্তু আমি চাই। তখন সনাতন গোস্বামী বলল, যদি সেই বস্তু চাই তোমার, তাহলে এই পরশমণিকে যমুনায় গিয়ে যমুনার জলে ফেলে দাও, আর যমুনার জলে স্নান করে আমার কাছে ফিরে আসো। তখন ওই ভক্তটি যমুনায় গিয়ে যমুনার জলে পরশমণিকে ফেলে দেয়, আর যমুনার জলে স্নান করে ফিরে আসে। তখন সনাতন গোস্বামী তাকে কৃষ্ণ মন্ত্রে
দীক্ষা দান করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেননা এই মন্ত্রই হলো এই জগতের সব থেকে মূল্যবান বস্তু। কেন না এই মন্ত্র হলো গোলকেরও প্রেমধন, গোলকেরও প্রেমধন হরি নাম সংকীর্তন। গোলক বৃন্দাবনের সব থেকে অমূল্য রতন প্রেমধন হলো এই কৃষ্ণ নাম। চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছে এই জগতে, কেন না বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য, আর তার ভক্তের মাধ্যমে সেই নাম প্রচার করেছে। যেমন ছিল প্রভুপাদ, ভগবানের সেনাপতি ভক্ত, আমেরিকায় গিয়ে পাশ্চাত্য দেশের ভিন ধর্মের ভক্ত যারা কখনো কৃষ্ণের নামই শোনেনি তাদেরকে ভগবানের শুদ্ধ ভক্ত বানিয়ে দিয়েছে। তো ভগবানের সেনাপতি ভক্ত যারা ভগবানের নিজজন, তাদের এরকম শক্তি রয়েছে, এই জগতের সকলকে ভক্তি দেওয়ার শক্তি রয়েছে তাদের কাছে। তেমনি সনাতন গোস্বামী এই স্থানে সেই ভক্তটিকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছিল। তো আমরা এই লীলার মাধ্যমে বুঝতে পারি যে ভগবানের নাম কত মূল্যবান। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করার একমাত্র উপায় পাপ কর্মকে পরিত্যাগ করে ভগবানের নাম গ্রহণ করা, ভগবানের নাম জপ করা, সবসময় কৃষ্ণের চিন্তা করা। এখানে রয়েছে ইমলিতলা, এই সেই ইমলিতলা। দেখুন প্রিয় ভক্ত, এই ইমলিতলায় একবার রাধারানীর পা কেটে গিয়েছিল এবং রাধারানীর অনেক লীলা রয়েছে, চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে এই স্থানে। তো এভাবে ইমলিতলাকে দর্শন করে আমরা এগিয়ে চলছি। এই সেই অপ্রাকৃত 5000 বছর পুরানো বস্ত্রহরণ ঘাট। এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের বস্ত্রহরণ করেছিল। তো বস্ত্রহরণ লীলা নিয়ে অনেকের মনে অনেক রকমের কৌতূহল রয়েছে। কেন কৃষ্ণ গোপিকাদের বস্ত্রহরণ করলো, কেনই বা কৃষ্ণ এরকম লীলা করলো? আসলে ভগবানের লীলাকে বুঝতে হলে ভগবানের ভক্ত হতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। ভগবান কৃষ্ণ হলো আত্মারাম। ভগবান গোপিকাদের বস্ত্র হরণ করেছে, এর পিছনে একমাত্র কারণ হলো গোপিকাদের পরীক্ষা করা, গোপিকাদের প্রেম যে কত উন্নত এই জগৎবাসীর কাছে প্রচার করা। গোপিকারা অলরেডি কৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পিত, তারা নিজেকে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করে দিয়েছে। শুধুমাত্র গোপিকাদের বস্ত্র বেঁচেছিল। কৃষ্ণ এটি দেখতে চেয়েছিল যে গোপিকারা আমাকে কত ভালোবাসে। মানুষ কখনো নিজের বস্ত্র কারোর জন্য দান করতে পারে না, কিন্তু গোপিকারা কি দিয়েছে দেখুন, সর্বোচ্চ দিয়েছে, সবকিছু অলরেডি দিয়েছে কৃষ্ণকে, শুধুমাত্র নিজেদের বস্ত্র বাকি ছিল। আর কৃষ্ণ সেই পরীক্ষাও নিয়েছে, কেননা ভগবান যখন তার ভক্তের পরীক্ষা নেয় তখন সেই পরীক্ষা থেকে যে উত্তীর্ণ হতে পারে সে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারে। কৃষ্ণের কাছে সেই পরম ধাম গোলক বৃন্দাবন যেতে হলে আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে, ভক্তি জীবনে অনেক বাধা আসবে, দুঃখ কষ্ট আসবে। এই সব কিছু উত্তীর্ণ করে যদি ভক্তিতে টিকে থাকা যায় তাহলে এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। তেমনি গোপিকাদের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছিল, তাদের পরিবারের লোকেরা তাদেরকে অনেক বাধা দিয়েছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য, অনেক বাধাকে অতিক্রম করেও কৃষ্ণের কাছে তারা চলে আসতো। কেন না তাদের প্রেম ছিল বিশুদ্ধ, পরম শুদ্ধ ছিল তাদের প্রেম। তো এভাবে গোপিকারা কৃষ্ণকে লাভ করার জন্য 1 মাস পর্যন্ত কাত্যায়নী দেবীর পূজা করেছে। কাত্যায়নী দেবী হলেন দুর্গা দেবীরই একটি রূপ, দুর্গা দেবীরই একটি রূপ বৃন্দাবনে রয়েছে যাকে কাত্যায়নী দেবী বলা হয়, ভগবানের যোগমায়া, ভগবানের শক্তি। তো এই কাত্যায়নী দেবীর পূজা করেছে বৃন্দাবনে 1 মাস। গোপিকারা কঠোর তপস্যা করেছে। কিভাবে না অগ্রহায়ণ মাসের শীতের সময় প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যমুনার ঠান্ডা জলে স্নান করে যমুনার মাটি আর বালু দিয়ে বিগ্রহ তৈরি করেছে। কাত্যায়নী দেবীর বিগ্রহ তৈরি করে শুধুমাত্র হবিষ্য অন্ন, যেমন আমরা কার্তিক কিংবা পুরুষোত্তম মাসে তপস্যা করি, শুধুমাত্র কেউ ফল আহার করে, কেউ শুধু হবিষ্য অন্ন খায়। কি জন্য না মনকে আরও সংযম করার জন্য, কৃষ্ণের চরণে মনকে নিয়োজিত করার জন্য। যেমন আমরা দেখতে পাই একাদশীর দিন আমরা কিছুই আহার করি না, শুধুমাত্র ফল আর জল আহার করি। এর মাধ্যমে কি হয় না মন একদম সংযম হয়ে যায়, মনটা খুব শান্ত হয়ে যায়, যার মাধ্যমে কৃষ্ণ নাম করার জন্য আরও অনুকূল হয়। তেমনই গোপিকারা 1 মাস পর্যন্ত প্রাতকালে স্নান করে ঠান্ডা জলে এই কাত্যায়নী দেবীর পূজা করেছিল। কি আহার করেছে না একবার শুধুমাত্র হবিষ্যান্ন খেয়েছে আর কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছে, হে কাত্যায়নী দেবী, আমরা এই জীবনে যেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি, আমরা শুধু এটাই চাই।
এই সংসারের অনিত্য বস্তুর জন্য কোনো দেবদেবীর পূজা করা উচিত নয়, তাহলে আমাদের সময় ব্যর্থ চলে যাবে। কেননা যে সকল দেবদেবীর আমরা পূজা করি তারা যা কিছু আমাদের দিয়ে থাকে তা ভগবানের অনুমতির মাধ্যমেই দিয়ে থাকে। ভগবান প্রথমে অনুমতি প্রদান করে, ভগবান অনুমতি দেওয়ার পরে তারপরেই দেবদেবীরা আমাদের কিছুই দিতে পারে, আর না হলে নয়। তাই যদি স্বয়ং ভগবানের সেবা করি, স্বয়ং ভগবানের ভক্ত হয়ে আমরা কৃষ্ণের নাম জপ করি, তাহলে আমাদের কোনো দেবদেবীর কাছে কিছুই চাইতে হবে না, শুধুমাত্র অনন্য ভক্তি সহকারে কৃষ্ণের সেবা করলেই হবে। তাই কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ। কৃষ্ণ বলেছে সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার সেবা করো, আমার ভক্তি করো, তাহলে আমি তোমাদের রক্ষা করব, সমস্ত পাপ থেকে মুক্ত করব এবং মুক্তিও প্রদান করে আমার ধামে ফিরিয়ে নিয়ে আসবো। তাই তো আমাদের ভগবানের পূজা করা উচিত, ভগবানকেই ভালোবাসা উচিত। যেমন ব্রজ গোপিকারা কৃষ্ণকে ভালোবেসেছিল এবং তারা তপস্যা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য, আর কৃষ্ণ তাদের সেই 1 মাস তপস্যার পরে শেষের দিন দর্শন দিয়েছিল। যখন প্রাতকালে গোপিকারা তাদের কাপড় খুলে যমুনায় স্নান করছিল, তখন কৃষ্ণ তাদের কাপড় নিয়ে কদম গাছে উঠে বসেছিল। যখন দেখেছে তাদের প্রেম এত অনন্য যে তার জন্য গোপিকারা সব কিছু করতে পারে, তখন কৃষ্ণ গোপিকাদের এক এক করে সকলের কাপড় দিয়েছিল। আর এর মাধ্যমে শুধুমাত্র কৃষ্ণ গোপিকাদের প্রেমের পরীক্ষা করেছিল। কেননা এই গোপিকারা কে? গোপিকারা গোবিন্দেরই অংশ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে, আর রাধারানীর মাধ্যমে এই শতকোটি গোপিকারা প্রকাশিত হয়েছে। তাই এই সকল গোপিকা এবং রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ থেকে, তার শরীর থেকেই প্রকাশিত হয়েছে। তাই এরা আলাদা কেউ নয়। আর তাছাড়াও ভগবান হলো পরম পবিত্র, তিনি হলেন গুণাতীত। এই সংসারে 3টি গুণ রয়েছে, সত্য রজ তম, আর ভগবান এই 3 গুণের উপরে রয়েছে। শুদ্ধ সাত্ত্বিক ভগবান হলো নির্গুণ। ভগবান এই সংসারের কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত নয়। তাই ভগবানের লীলাও পরম পবিত্র। আমরা ভক্ত হলে কৃষ্ণ নাম জপ করলেই বুঝতে পারবো তো ভগবানের এই লীলা পরম পবিত্র। তো এভাবে আমরা বৃন্দাবনের এই বস্ত্রহরণ ঘাটকে দর্শন করে এখন এগিয়ে যাচ্ছি যমুনার ধারে। এই সেই বৃন্দাবনের যমুনা মহারানী, অপ্রাকৃত এই যমুনা মহারানী। আহা, এই যমুনা এত মধুর লীলা রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের যমুনার ধারে, যে পুরো দিন এই লীলা শ্রবণ করলেও সেই লীলা কখনো সমাপ্ত হয় না। এত লীলা রয়েছে যমুনার ধারে। তো এই যে বৃন্দাবনের যমুনা, এই যমুনা হলো শ্যামসুন্দর কৃষ্ণের গোপিকা, তার সখী। কৃষ্ণ তার স্বধাম গোলক বৃন্দাবনে যখন ছিল, তখন রাধারানীকে কৃষ্ণ বলছিল, রাধা, আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে, তুমিও আমার সঙ্গে চলো। তখন রাধারানী বলল, কৃষ্ণ, আমি যাব না, কেননা আমার এই বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগে না। কেননা এই বৃন্দাবনের যমুনা, বৃন্দাবন, গিরি গোবর্ধন, এই সকলকে রেখে আমি যেতে পারবো না। কৃষ্ণ বলল, রাধা, তোমার জন্য আমি এই জগতের অভিন্ন এই যমুনাকে, এই বৃন্দাবনকে, এই গিরি গোবর্ধনকে জড় জগতে স্থানান্তরিত করব। তো কৃষ্ণের শক্তির মাধ্যমে সেই চিৎ জগৎ থেকে ভগবান এই যমুনা দেবীকে নিয়ে আসছে। এই যে যমুনা দেবী, এই সংসারের কোনো নদী নয়, এই অপ্রাকৃত জগৎ থেকে কৃষ্ণ নিয়ে আসছে। তাই এই যমুনার জলে একবার যদি কেউ ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে স্নান করতে পারে, তাহলে শাস্ত্রে যে কথা বর্ণিত রয়েছে সেটা অবশ্যই হবে। শাস্ত্রে বর্ণিত রয়েছে, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, জন্ম আর মৃত্যু থেকে চিরতরে সে মুক্ত হতে পারে যমুনার জলে একবার স্নান করলে। এত শক্তি রয়েছে। যমুনা আর গঙ্গা, এই দুটি হলো অতি পবিত্র, তবে সর্বশ্রেষ্ঠ হলো এই যমুনা, গঙ্গার থেকেও শ্রেষ্ঠ। এরকম অনেক মধুর লীলা রয়েছে। কৃষ্ণ প্রতিদিন যমুনার ধারে কদম গাছে উঠে বাঁশি বাজাতো। বৃন্দাবন ধামে যখন কৃষ্ণ ছিল, তখন বৃন্দাবনকে এত সুন্দর সাজিয়ে তুলতো কে? না, বৃন্দা দেবী আর ললিতা সখী। বৃন্দা দেবী হলো পুরো বৃন্দাবন লীলাকে পরিচালনা করে, মাধুর্য রসের লীলাকে। তো বৃন্দা দেবী আর ললিতা দেবী এই দুজনে মিলে বৃন্দাবনের কখন কোথায় কৃষ্ণের লীলা হবে, কিভাবে কোন বনকে সাজাতে হবে, তা তারা ঠিক করতো, তারা সাজিয়ে তুলতো। বৃন্দা দেবী তার শক্তির মাধ্যমে বৃন্দাবনের বিভিন্ন স্থানকে সাজিয়ে তুলতো। তেমনই বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল, তখন যমুনার ধারে অনেক সুন্দর কদম বৃক্ষ হতো, আর সেই কদম গাছে অনেক কদম ফুল ফুটতো, আর সেই ফুল গাছে অনেক পাখি ভ্রমর গুঞ্জন করত। আর বৃন্দাবনের যমুনার ধারে ঘন অরণ্য ছিল, আর সেখানে ময়ূর ছিল, ময়ূর আর ময়ূর নৃত্য করত।
আর এরকম মধুর হাওয়ার সঙ্গে চারদিকে এক সুগন্ধ ছড়িয়ে যেত। আর এত সুন্দর স্থানে কদম গাছের ডালে বসে কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজাতো। আর ওই বাঁশির সুরে শুধু রাধারানী আর গোপিকাদের চিত্ত হরণ করতো তাই নয়, বৃন্দাবনের যা কিছু রয়েছে, পশু পাখি কীট পতঙ্গ তো বৃক্ষ তরুলতা সকলে পরম আনন্দ লাভ করত কৃষ্ণের সেই বাঁশির সুর শুনে। এবং গোবিন্দ যখন ছিল তখন গোবিন্দ এই স্থানে কেশী নামক দৈত্যকে বধ করেছিল। কংস একজন রাক্ষসকে পাঠিয়েছিল কেশী দানব, আর কেশী দানবকে কৃষ্ণ এই স্থানে বধ করেছিল। আর সেই থেকে এই স্থানের নাম হয় কেশীঘাট, যেহেতু কেশী দানবকে বধ করেছিল। বৃন্দাবনের সর্বশেষ যে রাক্ষসকে কৃষ্ণ বধ করেছিল ওই রাক্ষসের নাম ছিল কেশী দানব। আর কেশীকে বধ করার পরেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়। তো প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনের অতি প্রসিদ্ধ কেশীঘাট। এই সেই অপ্রাকৃত কেশীঘাট, আহাহা! এই কেশীঘাটে বসে ভক্তরা কৃষ্ণ নাম জপ করে যমুনা দেবীকে দর্শন করতে করতে। এর মাধ্যমে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করে, কেননা কেশীঘাট হলো সেই স্থান যেখানে এখনো কৃষ্ণকে দর্শন করা যায়। তাই তো রূপ গোস্বামী বলেছে, যদি তুমি এই সংসারকে ভোগ করতে চাও তাহলে কখনো বৃন্দাবনে যেও না, আর যদি বৃন্দাবনে যাও তাহলে কখনো বৃন্দাবনের যমুনার ধারে যেও না, আর যদি তুমি যমুনার ধারেও যাও তাহলে যমুনায় গিয়ে সেখানে যে শ্যাম সুন্দর রয়েছে ওই শ্যাম সুন্দরকে দর্শন করো না। তিনি বলেছেন, যদি তুমি সেই শ্যাম সুন্দরকে একবার দর্শন করো তাহলে তুমি আর এই সংসারকে ভোগ করতে পারবে না, এই সংসারের প্রতি তোমার আর কোনো আসক্তি থাকবে না, তাহলে তুমি শ্যাম সুন্দরের ভক্ত হয়ে যাবে। তাই রূপ গোস্বামী সাবধান করেছে, যারা এই সংসারকে ভোগ করতে চায় তাদের বৃন্দাবনে এসে যমুনার ধারের শ্যাম সুন্দরকে দর্শন করা উচিত নয়, তাহলে তারা আর এই সংসারকে ভোগ করতে পারে না, শ্যাম সুন্দরের ভক্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে প্রিয় ভক্ত, আমাদের অবশ্যই বৃন্দাবনে আসা উচিত, আর এখানে শ্যাম সুন্দরের কাছে প্রার্থনা করা উচিত যে শ্যাম সুন্দর একবার আমাকে দর্শন দাও, তোমাকে একবার দর্শন করলে এই ভব সংসার, দুঃখময় সংসার থেকে আমি মুক্তি লাভ করে তোমার ধাম প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, এই সংসার অতি দুঃখময়। কৃষ্ণ নিজেই বলেছেন, দুঃখালয়ম শাশ্বতম। প্রতি পদে পদে আমরা দুঃখ আর কষ্ট পেয়ে থাকি এই সংসারে। তাই তো কৃষ্ণের কাছে যদি ফিরে যেতে পারি, কৃষ্ণের যে ধাম গোলক বৃন্দাবন, ওই ধামকে বলা হয় আনন্দময়, চিন্ময়। সেখানে শুধু আনন্দ আর আনন্দ। সেই ধামে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষণল কিছু নেই সেখানে। ভগবানের ধামে যারা রয়েছে তারা সকলে চিন্ময়, তারা সবাই নিত্য নবকিশোর, তারা কখনো মৃত্যুবরণ করে না, তাদের কোনো রোগ ব্যাধি নেই, তাদের কোনো দুঃখ কষ্ট নেই, তারা শুধু আনন্দে থাকে। আর সেখানে সকলে নৃত্য করে আনন্দে, আর সেখানে কেউ কথা বলে না, সবাই গান করে। এত সুন্দর অপ্রাকৃত ধাম সেই গোলক বৃন্দাবন। আর সেই গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারি কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। কলিযুগে কৃষ্ণকে ভালোবাসা যায় কিভাবে? না, সেই শিক্ষা স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়েছে। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।